তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কি আইএলটিএস প্রিপারেশন আগে শুরু করব নাকি বেসিক আগে শুরু করব, আমরা কি করব এই কোয়েশ্চেনটার আনসার আজকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথম শর্ট আনসার যদি দেই, অনেস্ট ট্রুথ, ইফ ইউর বেসিক ইংলিশ ইজ উইক, স্টার্ট উইথ বেসিক ইংলিশ ফার্স্ট। ইফ ইউর বেসিক ইজ ইন্টারমিডিয়েট, স্টার্ট উইথ আইএলটিএস ডিরেক্টলি। এখন এখানে যত সহজে আমি কন্ডিশনটা বলেছি, ব্যাপারটা আসলে অতটা সহজ না। ইকুয়েশন মেনে হবে না, সরলীকরণ আসলে হচ্ছে না। কেন? কারণ আপনার যে বেসিক ইংলিশ উইক, এটা আপনি কিভাবে বুঝবেন? বা আপনার যে বেসিক ইংলিশ ইন্টারমিডিয়েট লেভেল আছে, এইটা কিভাবে বুঝবেন? বা আপনার কোন ক্রাইটেরিয়া গুলো ফলো করলে সেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলতে পারি, অথবা হচ্ছে কোন কোন সমস্যা থাকলে আমরা সেটাকে উইক বলবো, এই জিনিসগুলোও তো আমাকে জানতে হবে। বেসিকে গ্রামারের কোন কোন বিষয় আছে বা ইংরেজির কি কি জানতে হবে সেটাও আমাকে জানতে হবে। তো সেগুলোই আজকে আমরা একটু জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলটিএস কেয়ার, one of the best platform in Bangladesh for IELTS preparation. Are trying to make your IELTS journey easy. Learn IELTS with fun. That is our motto and we're following there. Please 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে IELTS প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি IELTS রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি মক টেস্ট দিয়ে দেখতে হয় আপনার কি অবস্থা, আপনি কেন আছেন, কিভাবে আছেন, এবং আপনার যে কোনো ধরনের ইস্যুস যদি থাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও স্টেপ 1, চেক ইওর লেভেল, বি অনেস্ট, আস্ক ইয়োরসেলফ। এইবার হচ্ছে লেভেল টেস্টে আসি আমরা। ক্যান ইউ ডু দিস ইজিলি? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ফর 1 মিনিট। আপনি আপনার নিজের সম্পর্কে 1 মিনিট বলতে পারেন কিনা? আন্ডারস্ট্যান্ড সিম্পল ইংলিশ ভিডিওস, মানে যে ইংরেজিগুলো আমরা সিম্পল ইংলিশ ভিডিওস গুলো সেগুলো শুনে বুঝেন কিনা? রাইট 5 to 6 কারেক্ট সেন্টেন্সেস, আপনার যে সেন্টেন্স গুলো আছে সেগুলো ঠিকঠাক হয় কিনা? ইফ নো, বেসিক ইংলিশ ফার্স্ট। ইফ ইয়েস, আইএলটিএস প্রিপারেশন ডিরেক্টলি। তার মানে এই তিনটা হচ্ছে আমি আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্যারামিটার দিয়ে দিলাম। আপনি আপনার নিজের সম্পর্কে 1 মিনিট বলতে পারছেন কিনা, আপনি বেসিক ইংলিশ মানে যেগুলো সিম্পল এগুলো ভালো করে বুঝেন কিনা, আপনার বুঝতে কোনো সমস্যা হয় কিনা, অথবা রাইট 5 to 6 কারেক্ট সেন্টেন্সেস, এগুলো হচ্ছে ঠিকঠাক মতো লিখবেন। ওকে, বেসিক ইংলিশ ফার্স্ট, আইএলটিএস প্রিপারেশন ডিরেক্টলি, এভাবে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, ওয়াই বেসিক ইংলিশ ফার্স্ট? লজিকটা কি? Think of it like this: IELTS is a game, but English is the skill. এখন হচ্ছে IELTS যে গেমটা আপনি খেলবেন সেটার জন্য তো আপনার স্কিলের দরকার। স্কিল ছাড়া তো আপনি এই গেমটা খেলতে পারবেন না, তাই না? ইউ কান্ট উইন দ্য গেম উইদাউট দ্য স্কিল। ফর এন এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে যে ক্রিকেট খেলা যদি আপনি খেলতে চান তাহলে আপনার ব্যাটের দরকার। তো স্কিল হচ্ছে আপনার ব্যাট অথবা আপনার বলের দরকার। এগুলো হচ্ছে আপনার স্কিল, বা আপনার হচ্ছে ব্যাট চালানো তো শিখতে হবে, বা আপনার হচ্ছে বোলিং করা শিখতে হবে। স্কিল গুলো দরকার না, তাহলে তো আপনি মনে করেন ক্রিকেট খেলতে পারবেন, আদারওয়াইজ তো ক্রিকেট খেলা সম্ভব না। তো এই জিনিসগুলো আমাদের লাগবে। ওকে, এক্সাম্পল কি? রং অ্যাপ্রোচ কি? স্টুডেন্ট স্টার্টস আইএলটিএস ডিরেক্টলি। অনেকেই আইএলটিএস ডিরেক্টলি শুরু করে, দ্যাটস এ প্রবলেম। আইএলটিএস স্পিকিং কোয়েশ্চেন, ডেসক্রাইব ইউর ফেভারিট প্লেস। আপনার ফেভারিট প্লেস সম্পর্কে বর্ণনা করুন। তো স্টুডেন্টরা কি আনসার করে? মাই প্লেস ইজ ভেরি বিউটিফুল এন্ড আই গো দেয়ার ইয়েস্টারডে এন্ড আই এম হ্যাপি। নো, এইভাবে তো আই হ্যাপি এভাবে হবে না। প্রবলেমস কি কি হলো এখানে দেখেন, গ্রামার রং হয়েছে, টেন্স রং হয়েছে, ভোকাবুলারি উইক হয়েছে, সবই তো এখানে মিস্টেক হয়ে গেল। তাহলে রেজাল্ট আসবে কত? 4 to 5, এর বেশি এখানে আসবে না। তাহলে এক্সাম্পল দেখেন, রাইট অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? আফটার বেসিক ইংলিশ ইমপ্রুভমেন্ট। বেসিক ইংলিশ যদি ইমপ্রুভ হয় তারপরে কি? মাই ফেভারিট প্লেস ইজ আ পার্ক নিয়ার মাই হাউস। আমার বাসার কাছে একটা পার্ক আছে, এটা হচ্ছে আমার ফেভারিট প্লেস। আই অফেন গো দেয়ার টু রিল্যাক্স এন্ড এনজয় ফ্রেশ এয়ার। রিল্যাক্স হওয়ার জন্য এবং এনজয় ফ্রেশ এয়ার। তারপর হচ্ছে কারেক্ট গ্রামার, ক্লিয়ার আইডিয়া, বেটার ভোকাবুলারি। এই জিনিসগুলো এখানে কারেক্ট হয়েছে এবং আমরা ভালো স্কোর করতে পেরেছি। তার রেজাল্ট ব্যান্ড 6+ আশা করা যায়। তাহলে সিম্পল ডিসিশন ফর্মুলাটা কি? ইওর লেভেল। তাহলে আপনার লেভেল কি? বিগিনার। বেসিক ইংলিশ 2 to 4 উইকস, আপনি যেটাতে সময় দিবেন 2 থেকে 4 সপ্তাহ, তার মানে 15 থেকে 30 দিনের মতো। আচ্ছা, লোয়ার ইন্টারমিডিয়েট, বেসিক প্লাস আইএলটিএস টুগেদার। তার মানে বিগিনারের চাইতে একটু উপরে যদি থাকে তাহলে আপনি বেসিক প্লাস আইএলটিএস একসাথে শুরু করতে পারেন। আর যদি ইন্টারমিডিয়েট লেভেলে হন তাহলে হচ্ছে আপনি আইএলটিএস প্রিপারেশন একবারে শুরু করতে পারেন। হোয়াট ইজ বেসিক ইংলিশ এক্স্যাক্টলি? এটা একটা অনেক বড় ধরনের কোয়েশ্চেন। বেসিক ইংলিশটা আসলে কি? ইট মিনস নাম্বার 1, গ্রামার বেসিক্স। আপনি টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এগুলোকে আলাদা করতে পারেন কিনা? সেন্টেন্স স্ট্রাকচার এগুলো আপনি ঠিকঠাক মতো বুঝেন কিনা? এরপরে নাম্বার 2 আসতেছে ভোকাবুলারি, ডেইলি লাইফ ওয়ার্ডস এগুলো ঠিকঠাক মতো আছে কিনা? কমন এক্সপ্রেশনস এগুলো ঠিকঠাক মতো আছে কিনা? নাম্বার 3 হচ্ছে স্পিকিং কনফিডেন্স, সিম্পল কনভারসেশন, তারপর হচ্ছে ফ্লুয়েন্সি প্র্যাকটিস।
নাম্বার 4 হচ্ছে লিসেনিং অ্যাবিলিটি, আন্ডারস্ট্যান্ড স্লো ইংলিশ, রিয়েল লাইফ অ্যানালজি, লার্নিং আইএলস উইদাউট বেসিক্স ইজ লাইক ট্রাইং টু রাইট অ্যান এক্সাম উইদাউট নোয়িং দ্য আলফাবেট। ওকে, তারপর হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি স্মার্ট প্ল্যানটা কি? অপশন 1, উইক স্টুডেন্ট, 2 উইকস বেসিক ইংলিশ, দেন স্টার্ট আইএলস। এভাবে আপনারা শুরু করতে পারেন। অপশন 2, অ্যাভারেজ স্টুডেন্ট, ডু বোথ টুগেদার, 1 আওয়ার বেসিক ইংলিশ, 2 আওয়ার হচ্ছে আইএলস প্র্যাকটিস। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, প্র্যাকটিক্যাল ডেইলি এক্সাম্পল, ডে প্ল্যান ব্যালেন্সড করে যদি আমরা করি তাহলে 1 আওয়ার বেসিক ইংলিশ, লার্ন 10 ওয়ার্ডস, প্র্যাকটিস 5 সেন্টেন্সেস। 2 আওয়ার্স আইএলস, 1 স্পিকিং টপিক, 1 রাইটিং টাস্ক, লিসনিং প্র্যাকটিস। তারপরে হচ্ছে ফাইনাল অ্যাডভাইস, ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট ডিলে আইএলস টু লং বাট ডোন্ট স্কিপ বেসিক্স আইদার। আইএলস কে খুব বেশি লম্বাও করবেন না, এত লম্বা করলেন পরে হচ্ছে আপনি আসলে পড়ারই মনে করেন যে হচ্ছে না, এটাও করা যাবে না। আবার ডোন্ট স্কিপ বেসিক্স আইদার, আপনি যদি স্কিপ করেন তাহলে সেটাও সমস্যা। স্ট্রং ফাউন্ডেশন ইকুয়াল হায়ার ব্যান্ড স্কোর ফাস্টার, এটা কিন্তু একটা বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি। তো তারপরে হচ্ছে এখন কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা ক্যান্ডিডেট আছেন তারা কি ধরনের প্রবলেম ফেস করে থাকেন। আমাদের বাংলাদেশ স্টুডেন্ট দেশের ক্ষেত্রে বা আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে আমরা খুবই মানে অদ্ভুত ধরনের প্রবলেম ফেস করে থাকি। যেমন রিডিং এ ভালো করে, লিসেনিং এ ভালো করে, এইদিকে হচ্ছে আপনার স্পিকিং এ এবং রাইটিং এখানে খারাপ করে, একটা ক্যাটাগরি। আবার একটা ক্যাটাগরি হচ্ছে স্পিকিং এবং লিসেনিং এ ভালো করে, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আবার রিডিং এবং রাইটিং এ খারাপ করে, এইটাও আছে। অথচ দেখেন স্পিকিং প্রোডাক্টিভ স্কিল, লিসেনিং হচ্ছে রিসেপটিভ স্কিল, আবার এখানে রিডিং হচ্ছে রিসেপটিভ স্কিল, রাইটিং হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। তার মানে এক এক স্কিল থেকে এক একটা ভালো করতেছে, এক এক জায়গায় প্যাচ লেগে যাচ্ছে। এই যে ইস্যুগুলো আছে এগুলো কিন্তু আমরা ফেস করে থাকি। তো এগুলো আমাদের সলভ করতে হয়, আমাদের রেগুলার ক্লাস আমরা এগুলো দেখি। তাহলে এটার সাজেশনটা কি? বেসড অন মোস্ট স্টুডেন্টস ইন বাংলাদেশ, তাহলে আমার সাজেশনটা কি? আন্ডারস্ট্যান্ড ইংলিশ আ লিটল বাট ক্যানট স্পিক অর রাইট কারেক্টলি, দ্যাটস ওকে। এটা হচ্ছে মানে মেজর ক্রাইটেরিয়া, মোটামুটি বুঝে, সবাই ভালো করে বুঝে, কিন্তু বলতে গেলে এবং লিখতে গেলে সমস্যা হয়। তো বেস্ট প্ল্যানটা কি? 2 উইকস বেসিক ইংলিশ প্লাস আইএলস টুগেদার, দুটো একসাথে, দেন ফুল আইএলস ফোকাস। মানে প্রথম 2 সপ্তাহ আপনার হচ্ছে বেসিক ইংলিশ প্লাস হচ্ছে আইএলস এর প্রিপারেশন একসাথে নিতে বলা হচ্ছে। এখানে বেসিকটা কভার করে তারপরে হচ্ছে আপনি ফুল আইএলস এর দিকে মনোযোগ দেন। আমাদের বাংলাদেশের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভোকাবুলারি আরো একটা বড় সমস্যা। আমরা হচ্ছে ভোকাবুলারিতে প্রবলেম ফেস করি বা আমাদের হচ্ছে ভোকাবুলারির একটু ঘাটতি আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে নিতে হবে, এটা কিন্তু আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা প্রিপারেশন নিন। যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানান। উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। তো যে কোনো ধরনের ইস্যু উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।